৬,০০০ ফিট উপরে মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পাহাড়ি শহর। এই গল্পের শুরু হয়েছিল ১৯৬০-এর দশকে, আর এখন আমি সেই গল্পের ভেতরে বলতেছিলাম গ্যান্তিং হাইল্যান্ডের কথা। এই ভিডিওতে গ্যান্তিং হাইল্যান্ড এক্সপ্লোর করব এবং কুয়ালালামপুর থেকে মাত্র ১০ রিঙ্গিতে কিভাবে গ্যান্তিং হাইল্যান্ড আসবেন সেটাও দেখাবো। তো চলেন পুরো ভিডিও শুরু করা যাক। খুব সস্তায় গ্যান্তিং হাইল্যান্ড যেতে হলে আপনাকে যেতে হবে বাসে করে। আর আমি এখন অবস্থান করতেছি মালয়েশিয়ার কুয়ালালামপুর টিবিএস বাস স্টেশনে। বাসে করে কুয়ালালামপুর থেকে গ্যান্তিং যেতে মাত্র ১০ রিঙ্গিত করে লাগবে টিকিট। তো টিকিটগুলো আমরা আগে থেকে অনলাইনে বুকিং করছিলাম। টিকিট বুকিং করতে আমরা ইউজ করছি রেড বাস অ্যাপ। রেড বাস অ্যাপে কীভাবে টিকিট বুক করতে হয় এটা নিয়ে আমার অলরেডি ইউটিউবে একটা ভিডিও আপলোড করা আছে। আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলেন একবারে গ্যান্তিং হাইল্যান্ড গিয়ে তারপর দেখা হচ্ছে। কুয়ালালামপুর থেকে গ্যান্তিং যাওয়ার সময় শহরটাকে যে এত সুন্দর করে দেখা যায় এটা আমি আগে জানতাম না। আমাদের বাসটা ধীরে ধীরে শহর পেরিয়ে সামনের দিকে এগোতে থাকলো। শুরুর দিকে রাস্তার দুই পাশে ছিল আধুনিকতার ঝলক, কিন্তু কিছুটা পরেই দৃশ্যটা বদলে গেল। কংক্রিটের শহর হারিয়ে গেল সবুজের ভিড়ে। রাস্তা হয়ে উঠল আঁকাবাঁকা পাহাড়ি ঢেউয়ের মতো। প্রতিটা বাঁক যেন নতুন একটা দৃশ্য খুলে দিচ্ছে। কখনো গভীর জঙ্গল, কখনো পাহাড়ের গা বেয়ে নামা মেঘ, আবার কখনো নিচে তাকালে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাকেই নিচে রেখে যাচ্ছি। বাসের জানালার পাশে বসে মনে হচ্ছিল এই রাস্তা শুধু গন্তব্য নিয়ে যাচ্ছে না, আমাকে ধীরে ধীরে শহরের কোলাহল থেকে মুক্তিও দিচ্ছে। অবশেষে ১ ঘন্টা ৩০ মিনিট পর চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। একটু আগে আমরা বাস থেকে নামলাম, নেমে এখানে হচ্ছে কেবল কার ওঠার জন্য 2টা টিকিট সংগ্রহ করলাম। একটা করে টিকিটের প্রাইস নিল ১৯ রিঙ্গিত করে। তো আমরা এখন কেবল কার ওঠার জন্য হচ্ছে সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আজকে যেহেতু হলিডে, মালয়েশিয়াতে ক্রিসমাস, এর জন্য অনেক বেশি ভিড়। তারপর একদম কেবল কারে গিয়ে উঠে তারপর দেখা হচ্ছে আবারও। এখানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছে, মানে রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এখানে। লাইনগুলো দেখেন, এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে আসা লাগতেছে। এতক্ষণ ধরে ঘুরতেছি, প্রায় ১ মাইলের মতো হাঁটলাম। তারপরে এখন আমরা হচ্ছে কেবল কার উঠতেই পারি না, হাঁটতেছি আর হাঁটতেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা কেবল কারে উঠলাম মাত্র, মানে বৃষ্টি হচ্ছে বাইরে। এখানে আরো কয়েকজন আছে আমাদের সাথে, দেশের বাইরের সবাই। আমরা কেবল কার ভিতরে একদম মেঘের ভিতর ঢুকছি, দেখতে পাচ্ছেন। আর বাইরে দূরে কিছুই দেখা যাচ্ছে না, ওই যে কেবল কার গুলো। বৃষ্টি পড়তেছে আবার, এখানে ওয়েদার একটু পর পরই চেঞ্জ হয়ে যায়, যে কোনো সময় বৃষ্টি চলে আসে। একদম মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, তো মানে বিমানে উঠলে যেরকম হয় এরকম একটা ফিল হচ্ছে। কানগুলো একদম কিছু শোনা যাচ্ছে না, বেশি কিছু। কিন্তু রোডের উপর দিয়ে যাচ্ছি। কেবল কার থেকে আমরা প্রথম স্টেপে নামলাম, নেমে এখন একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চায়নাদের, এটা মূলত একটা মন্দির। তো আমরা এখানে যাচ্ছি। রাস্তাগুলো দেখেন, মানে গুহার ভিতর দিয়ে দিয়ে সিঁড়ি করে রাখছে। এগুলো কিন্তু সিঁড়ি, ঠিক আছে? এই সিঁড়িতে উঠতেছে একদম গুহার ভিতর দিয়ে, মানে পাহাড়ে কেটে এগুলা তৈরি করছে সিঁড়িগুলা। এটা এখানে মূলত চায়নাদের। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো মন্দিরের জিনিসপত্র। কুয়াশা পড়তেছে, একদম কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মন্দিরটা। তো একটু পর পর এখানে ওয়েদার চেঞ্জ হয়। যারা মূলত গ্যান্তিং আসবেন অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন, নয়তো কিন্তু এখানে ঠান্ডা লেগে যাবে। আমার ঠান্ডা অলরেডি লেগে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে। এটাই মূলত হচ্ছে প্রথম স্টেপ। আমরা কিন্তু আরো উপরে উঠবো। টোটাল গ্যান্তিং হাইল্যান্ডটা ৬,০০০ ফিট উপরে। তো আমরা যখন ৬,০০০ ফিট উপরে উঠবো তখন কিন্তু আরো কুয়াশা থাকবে, আরো মেবি ঠান্ডা। আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে। এগুলো মূলত তাদের মনে হয় কোনো ঐতিহ্য বা যে কোনো কিছু হতে পারে, আমি শিওর জানি না। আর নিচে দেখেন কত মানুষ, আর দূরে তো দেখাই যাচ্ছে না, যে পরিমাণ কুয়াশা পড়তেছে। এদিকগুলোতে আসলে অনেক অনেক রাস্তা। আমি ভাবছিলাম যে গ্যান্তিং আমি মেবি অনেক কম সময়ের মধ্যেই ঘুরে শেষ করতে পারবো, কিন্তু যতখানি ঘোরাঘুরির জায়গা আছে এখানে চিপা চাপা দিয়ে অনেক রাস্তা, প্রচুর। কই যাচ্ছি না যাচ্ছি, কিন্তু সবগুলোই অবশ্য দেখতে সুন্দর লাগতেছে। এখানে বিশাল বড় একটা মাঠ, মানে মাঠের মতো। আর এখানে সাইড দিয়ে সুন্দর করে অনেক কিছু সাজায় রাখছে। এখানে সবাই ছবি টবি উঠাচ্ছে। তো আমরা এই দিক দিয়ে একটু নিচে নামবো, নিচের দিকটাতে যাই।
এখানে জঙ্গলের মধ্যে তারা এত সুন্দর করে সবকিছু মানে সাজায় রাখছে, একদম জঙ্গলের মধ্যে পাহাড়ের রাস্তাগুলা কেটে কেটে কত সুন্দর করে তাদের হচ্ছে ধর্মের বিভিন্ন এগুলা তুলে ধরছে। এখানে মেবি এটা জমিদার হতে পারে, জমিদার টাইপের কিছু। এটা মনে হয় সেনাপতি। আর এর পাশে আরেকটা কি আছে এগুলো জানি না শিওর। তবে এরকম তাদের ধর্মের বিভিন্ন হচ্ছে এখানে ফুটাই তুলছে চায়নারা। সব থেকে সুন্দর এই জায়গাতে এসে যেটা আমার ভাল লাগছে, কুয়াশা। এটা শীতের ভাইব পাচ্ছি, দেখতে পাচ্ছেন পিছনে কিছুই দেখা যায়নি, কত সুন্দর মানে কুয়াশা এদিকে উড়ে আসতেছে সব, মানে কি বলবো এত সুন্দর জায়গা এই জায়গাটা। আমি এর আগে অনেকবার এখানে আসতে চাইছিলাম, বাট সময় ম্যানেজ করতে পারি নাই। শীত দেখো, শীতের ফিল। এখানে মূলত চায়না ধর্মের বিভিন্ন নিদর্শন দেখতে পাবেন আপনারা। এর হচ্ছে পুরো লোকেশনটা আপনারা দেখেন জাস্ট, এই ভিউটা কিন্তু এই হচ্ছে প্রথম স্টেপে দেখতে পাবেন। আর হচ্ছে এখন আমরা যাবো দ্বিতীয় স্টেপে, তার জন্য আবার হচ্ছে আমাদের কেবল কারে উঠতে হবে। এই যে এই যে কেবল কারগুলো যাচ্ছে, এখানে অনেকগুলা লিফট, আসলে লিফট দিয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলাম, মানে মনে হয় 5টা 6টা লিফট দিয়ে তারপরে উপরে যেতে হবে। তো উপরে উঠে আবার হচ্ছে কেবল কার উঠে আমরা একদম আরো উপরে যাবো, যেখানে 6000 ফুট উপরে। এখন আমরা একদম সবার উপরে দেখতে পাচ্ছেন, মানে কেবল কার দিয়ে ওঠার পরে এখন আমরা মার্কেটের মধ্যে, পাহাড়ের কত উঁচু, 6000 ফিট উপরে এখানে মার্কেট করে লাগছে। মার্কেটের লাইটিং গুলা দেখেন, এখানে প্রচুর ভিড়। নিচটা যদি দেখেন একটু, মানুষ, এত মানুষ এখানে, মানে প্রচুর মানুষ। পাহাড়ের উপরে দাঁড়িয়ে এমন একটা শপিং মল আছে যেখানে ঢুকলে মনে হয় ছোট একটা শহরে চলে এসেছি। উঁচু গ্লাসের ছাদ দিয়ে আলো ঢুকছে, চারদিকে আধুনিক ডিজাইন, আর প্রতিটা কোণ যেন ছবির মতো সাজানো। এখানে শুধু শপিং মল না, এটা পুরো একটা বিনোদনের জগৎ। আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান, স্টাইলিস্ট ক্যাফে, মুভি থিয়েটার আর লাইভ পারফরমেন্সের আয়োজন। বাইরে তখন কুয়াশা আর ঠান্ডা বাতাস, আর ভেতরে আলো, রং আর মানুষের উচ্ছ্বাস। সেখানে গেমের অভাব নাই, দেখতে পাচ্ছেন কত হাজার হাজার গেম, ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য। হ্যাঁ দেখেন নাচতেছে, এগুলা মূলত হচ্ছে পে করে এরকম করতে হয়। মানে কত ধরনের গেম আছে এখানে দেখেন। এটা হচ্ছে কার, কারে টাইপ করতেছে পিচ্ছি, দেখতে পাচ্ছেন, মানে সেম একটা গাড়ি চালাচ্ছে এরকম ফিল হবে। এখানে বাইক, বাইক চালাতে পারবেন। এগুলো কিন্তু সব পে করতে হয়, একটাও ফ্রি না। এখানে যতগুলা গেম আছে সব পে করতে হবে, অভাব নাই গেমের। আমি কয়টা গেম দেখাবো, ছোট বাচ্চাদের জন্য চরকি আছে। দেন এইটা আরেকটা পার্ট, এটা তো মূলত বিভিন্ন ধরনের রাইড, মানে অনেক ভয়ানক। মানে যদি কেউ অ্যাডভেঞ্চার নিতে চান তাহলে এখানে আসতে পারেন। এমন ভয়ানক ভয়ানক রাইড আছে আপনার একবারে কলিজা বের করে দেবে। যাদের আবার হার্টের প্রবলেম আছে তারা এই রাইডগুলো নেবেন না। গ্যানথিং হাইল্যান্ডের শপিং মলের ভিতরের বিনোদন ছাড়াও এখানে আরও একটি আলাদা জগৎ রয়েছে, গ্যানথিং স্কাই ওয়ার্ল্ড থিম পার্ক। পাহাড়ের উপর তৈরি এই থিম পার্কটা যেন সিনেমার ভিতরে ঢুকে যাওয়ার মতো। দূর থেকে দেখলেই রঙিন একটা শহর মনে হয়, আর ভেতরে ঢুকলেই শুরু হয় আসল মজা। এখানে শুধু রাইড না, পুরো পরিবেশটাই আলাদা। বিভিন্ন থিম জোন, থিম শো, আর চারদিকে হাসির শব্দ। সব থেকে মজার ব্যাপার হলো এক পাশে অ্যাডভেঞ্চার আর পাশেই পাহাড়ের অসাধারণ ভিউ, মানে একই সাথে ভয় আর সৌন্দর্য। পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকে এই রঙিন ভবনটা শুধু একটা হোটেল না, এটা আসলে একটা শহর। কারণ এই হোটেলটা বিশ্বের মধ্যে সব থেকে বড় হোটেল রুম সংখ্যার দিক দিয়ে। এখানে রুমের সংখ্যা রয়েছে 7351টি, যা বিশ্বের মধ্যে সব থেকে বড় হোটেল নামে পরিচিত। ভাবতে পারেন একটা হোটেলের ভিতরে পুরো একটা দুনিয়া, যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে থাকতে পারে। গ্যানথিং হাইল্যান্ডস, এই জায়গাটা আপনার কাছে ভালো লাগবেই। হাত বাড়ালেই যেন মেঘ ছোঁয়া যায়, শ্বাস নিলেই ঠান্ডা বাতাসে বুক ভরে যায়। এখানে দাঁড়িয়ে বোঝা যায় কিছু জায়গা শুধু দেখার জন্য না, অনুভব করার জন্য। এই ভিডিওতে
আমি গ্যানথিং স্কাই ওয়ার্ল্ড থিম পার্কে ঢুকতে পারি নাই, কারণ আমার হাতে খুব কম সময় ছিল। তবে আমি পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই গ্যানথিং স্কাই ওয়ার্ল্ড থিম পার্ক এইটা নিয়ে শুধু একটা ভিডিও তৈরি করব। সেখানে গ্যানথিং আইল্যান্ডের সব রাইডগুলো আমি কভার করব একটা ভিডিওতে। তো গাইজ আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। দেখা হবে আবারও গ্যানথিং হাইল্যান্ডে, আরও একদিন আমি আসবো। সেদিন এসে শুধু অ্যাক্টিভিটিস যেগুলো আছে বা যেগুলো রাইডস আছে থিম পার্কের ভিতরে, তো ওগুলা কভার করব। আজকে শুধু আপনারা এই ভিউগুলাই আপাতত এনজয় করেন। সো আজকে অনেক ভিড় ছিল, যার কারণে আমি এখানে ঢুকতে পারি না। যদি ঢুকতে পারতাম তাহলে আমি একটা ভিডিওই করতে চাইছিলাম, মানে